আবু সুফিয়ানের ওই হাদিস পড়ি কিতাবুল ওয়াহিতে, সহিহ বুখারীর মধ্যে, যে আবু সুফিয়ানকে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু, যে আল্লাহর নবীকে হত্যা করতে চায়, মদিনাকে ধ্বংস করতে চায়, খন্দকের যুদ্ধে 1 মাস 10,000 সেনাবাহিনী নিয়ে গোটা আরব বিশ্ব থেকে মদিনা ঘিরে রেখেছিল। 1 মাস আল্লাহর নবী পেটে পাথর বেঁধে খন্দক খুঁড়ে রাখতেন মদিনা হেফাজত করার জন্য। তো ওই দিন যে 10,000 বাহিনী নিয়ে মদিনা ঘিরে রেখেছিল, তার প্রধান সেনাপতি আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো, আমাকে সংবাদ দাও। তো আবু সুফিয়ান ওই দিন কোনো রেকর্ডারও নাই, কোনো লাইভও নাই, কিছু নাই। তারপর আবু সুফিয়ান ওই দিন মিথ্যা বলেনি। অথচ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরন্তন শত্রু সম্পর্কে, যাকে আবু সুফিয়ান হত্যা করতে চায়। কিন্তু আবু সুফিয়ান তো মিথ্যা বলা জানতই না। আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেত। কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, কাফের এবং মুশরিকদের সর্দার অবস্থায় আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেয়েছে। তাহলে ওই আবু সুফিয়ান যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সেই ইসলাম গ্রহণ করার পর যখন শাসন ক্ষমতা চালাবে, তার ছেলে মুআবিয়া শাসন ক্ষমতা চালাবে, তার পরবর্তী বংশধরেরা শাসন ক্ষমতা চালাবে, তাহলে ওরা কতটা সততা, কতটা ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালাবে কল্পনা করা যায় না। আর আমরা মুসলমানেরা, আমাদেরকে দেখেন, আমাদের প্রত্যেকটা ইনকামের পিছনে মিথ্যা আছে, প্রত্যেকটা। এত বেশি মুসলমানদের কাছে সবচেয়ে হালকা পাপ আজকের যুগের মুসলমানদের কাছে মিথ্যা। ইউরোপে 70 থেকে 80% মুসলমান মিথ্যা বলে সরকারের কাছে বেনিফিট নেয়। আর বাংলাদেশে আমি আগে কোনোদিন কোনো নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, এবার থাকলাম। প্রত্যেকটা মানুষই তার প্রার্থীর সাথে মিথ্যা বলতেছে, যাকে আসতেছে তাকেই বলতেছে ভোট দিব। সবাই প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে। মানে পুরো দেশটা টিকে আছে মিথ্যার উপর। আজকে বেইলি রোডে যে আগুন লেগেছে, এই পুরো বিল্ডিংটা দেখবেন যে ওই বিল্ডিংয়ের টপ থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা অন্যায় পরায়ণতায় পরিপূর্ণ, পুরোটা মিথ্যায় পরিপূর্ণ। হয় যে বিল্ডিংটা তৈরি করেছে সে জমিটা অন্যায়ভাবে দখল করেছে, আর না হয় অন্যের সম্পদ মেরে নিয়েছে, আর না হয় ব্যাংক থেকে লোন নিয়েছে, আর না হয় কোনো না কোনোভাবে তৈরি করেছে। তারপরে যখন অনুমোদন নিতে গেছে তখন ঘুষ দিয়েছে। তারপরে যখন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, ওখানে যখন আর যারা দায়িত্ব পালন করেছে তারাও বিভিন্নভাবে, ফায়ার সার্ভিস হোক আর যাকে তাকে হোক, সব দিকে ঘুষ দিয়ে ওখানে টিকেছিল। আজকে পুরো বিল্ডিংটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, সারা দেশে তোলপাড়। কিন্তু ওই পুরো বিল্ডিংয়ে দেখবেন কত নামাজি আছে আর কত হাজি আছে, তার অভাব নাই। তাহলে এত হাজি আর এত নামাজি ইসলাম বুঝে নি, ইসলাম বুঝে না। এত পরিমাণ ধোঁকা দিয়ে, এত পরিমাণ মিথ্যা দিয়ে জান্নাতে যাবে কিভাবে, আমার তো বুঝে আসে না। এই জন্য আমি বলেছি, আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। এদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, রক্তের মধ্যে ধোঁকা ঢুকে গেছে, রক্তের মধ্যে অন্যায়পরায়ণতা ঢুকে গেছে। এদের সালাত সিয়াম কোনো কাজে আসবে না। এরা সালাত সিয়াম দিয়ে এই গোলামি থেকে মুক্তি পাবে না।